ভোট মিটতেই আবাস যোজনার ঘরের টাকা নিয়ে রাজ্য এবং কেন্দ্র তৎপর হয়েছে। এ বিষয়ে সম্পূর্ণ নতুন আপডেট উঠে এসেছে, বিস্তারিত জানিয়ে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। অনস্ক্রিন দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে, লোকসভা ভোট মিটে যেতে আবাস যোজনা নিয়ে সক্রিয় হচ্ছে নবান্ন। সব ঠিকঠাক চললে আগামী জুলাই মাস থেকে আবাস যোজনার প্রকল্প কার্যকর করতে সমীক্ষার কাজ শুরু হতেই পারে। রাজ্যের আবাস প্রকল্পের টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার, এমনই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, প্রয়োজনে তার সরকার রাজ্য সরকারের তহবিল থেকে আবাস যোজনার ঘর তৈরি করে দেবে। এই প্রকল্পে রাজ্যের 11 লক্ষ মানুষকে বাড়ি তৈরি করে দেওয়া হবে বলে আগেও জানানো হয়েছিল, কিন্তু বিগত কয়েক মাসে আবাস যোজনা প্রকল্পে বাড়ি পেতে আরও অনেক আবেদন জমা পড়েছে রাজ্য প্রশাসনের কাছে। তাই ঠিক হয়েছে আগামী জুলাই মাস থেকে সমীক্ষার কাজ করে প্রকৃত আবেদনকারীদের চিহ্নিত করে আবাস তৈরির কাজ শুরু করবে রাজ্য। গত কয়েক মাসে আবাস যোজনা প্রকল্পে ঘরবাড়ি পেতে আবেদনকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রসঙ্গে নবান্নের এক আধিকারিক জানিয়েছেন, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে অনেক গরিব মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে যারা আশ্রয়হীন হয়েছেন তারাই আবাস প্রকল্পের ঘর পেতে আবেদন জানিয়েছিলেন। মূলত বুঝতেই পারছেন যে আবারও জুলাই মাসে কিন্তু একটা সমীক্ষা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যেখানে 11 লক্ষ নাম উঠে আসছে। সেই 11 লক্ষের মধ্যে কিন্তু আবারও যাচাই বাছাই হবে। তাছাড়াও যারা নতুন আবেদন করেছে ফর্মের মাধ্যমে, তাদেরকেও সেই পর্যায়ে যাচাই বাছাই করা হবে। এছাড়াও সরাসরি মুখ্যমন্ত্রী হেডলাইনে আবাস যোজনার সুবিধা পেতে আবেদন জানিয়েছেন কয়েক হাজার মানুষ। সব বিষয়ে একত্রিত করে সমীক্ষার কাজ শুরু হবে। এক্ষেত্রে যেমন দেখা হবে কোনো অসৎ ব্যক্তি যাতে আবাস যোজনার সুযোগ সুবিধা না পান, তেমনি দেখা হবে প্রকৃত আশ্রয়হীন কোনো ব্যক্তি যেন এই প্রকল্প থেকে বঞ্চিত না হন। নবান্ন সূত্রে খবর, এই সমীক্ষার কাজে ব্লকের বিডিও থেকে শুরু করে মহকুমা শাসকদের সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে নিচু তলায় যেতে হবে বলে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নের এক আধিকারিকের কথায় এর আগে কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন মন্ত্রী ছিলেন বেগুসরাইয়ের সাংসদ গিরিরাজ সিংহ, যার সঙ্গে 100 দিনের কাজের টাকা পাওয়া থেকে আবাস প্রকল্প নিয়ে সংঘাত হয়েছিল রাজ্য সরকারের। রাজ্যের আশা ছিল নতুন সরকার গঠন হলে, নতুন মন্ত্রী দায়িত্ব পেলে এই দুই প্রকল্পের টাকা পাওয়া যেতে পারে। কিন্তু নরেন্দ্র মোদী তৃতীয়বার দেশে প্রধানমন্ত্রী হওয়ার পর পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরকে পৃথক করে দিয়েছেন। গ্রাম উন্নয়ন মন্ত্রক চলে গিয়েছে সরকারের শরিক জেডিইউ এর লল্লন সিংহের কাছে, আর পঞ্চায়েত মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। বিজেপির অন্দরে শিবরাজ নরমপন্থী নেতা বলে পরিচিত হলেও তিনি কতদূর রাজ্যের দাবি দাওয়া মেনে নিয়ে অর্থ বরাদ্দ করতে পারবেন তা নিয়ে সংশয় রয়েছে নবান্নের আধিকারিকদের একাংশের। তাই কেন্দ্রীয় সরকারের উপর ভরসা ছেড়ে আবাস প্রকল্প দিতে আপাতত নিজেদের পরিকাঠামো এবং অর্থের উপরই ভরসা করে এগোতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা। আর তাই জুলাই মাস থেকে সমীক্ষার কাজ শুরু করে চলতি বছর শেষ হওয়ার আগেই উপভোক্তাদের মাথায় ছাদ দিতে চাইছে নবান্ন। কিছুদিন আগেই কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছিলেন যে 11 লক্ষ বাড়ির টাকা আমরাই দিব এবং ডিসেম্বর মাস থেকে কিন্তু কাজ শুরু হয়ে যাবে। তো ইতিমধ্যেই এই সম্পূর্ণ নতুন আপডেটটি উঠে আসছে যে জুলাই মাসে আরেকবার কিন্তু সমীক্ষা হতে পারে, সেখানে যাচাই বাছাই হবে। এরপর ডিসেম্বরে হয়তো ফাইনাল লিস্ট তৈরি করে কিন্তু বাড়ি দেওয়ার কাজটি শুরু করবে রাজ্য সরকারই। তবে এরই মাঝে কেন্দ্রের তরফ থেকে কিন্তু আরও একটি সম্পূর্ণ নতুন আপডেট উঠে এসেছে। দেখুন, ভোট মিটতেই কেন্দ্রের তরফ থেকে এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বড় সিদ্ধান্ত মোদী সরকারের। প্রধানমন্ত্রী আবাস যোজনায় 3 কোটি নতুন বাড়ি তৈরির সিদ্ধান্ত গ্রহণ মোদী মন্ত্রিসভার প্রথম বৈঠকে। বিকশিত ভারত গড়ার লক্ষ্যে অবিচল মোদীজি। তো এই 3 কোটির মধ্যে বাংলার বাড়ি বরাদ্দ আছে কিনা এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো নিশ্চিত নয়। তবে বাংলার বাড়িও কিন্তু থাকতে পারে, অথবা বাংলাতে আবাস যোজনার ঘরও কিন্তু বরাদ্দ থাকতে পারে। এই বিষয়ে যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই কিন্তু আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আপাতত এই রাজ্য এবং কেন্দ্রের এটাই আপডেট। এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।